মানে এখানে এমপি প্রার্থী যিনি, বিএনপির মহাসচিব তিনি, জাতীয় দলের অনেক বড় দায়িত্বশীল যিনি, আমার শ্রদ্ধাভাজন স্যার, আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি আমার স্যারকে। আমি জানি অত্যন্ত ভদ্র মানুষ তিনি এবং খুবই অমায়িক ব্যবহারের অধিকারী তিনি, কিন্তু তার মুখ থেকে যখন কিছু কথা বের হয়, আমি জানি না কেন এই কথাগুলো তার মুখ থেকে বের হয়। মানুষ কিন্তু তার মুখ থেকে এইগুলো কথা বের হওয়া পছন্দ করে না। তিনি দেখলাম আজকে এবং গতকালকে বক্তব্য দিচ্ছেন যে জামাত ইসলামী হলো দাড়িপাল্লা প্রতীকটা কি নতুন দল। আপনাদেরকে আমি বলতে চাই, দাড়িপাল্লার এই প্রতীকটা কি নতুন? বিএনপি পুরাতন দল নাকি জামাত ইসলামী পুরাতন দল? বলেন তো। বিএনপির চাইতেও পুরাতন দল হলো কে? জামাত ইসলামী। 2 নম্বর হলো বিএনপি 2 বার ক্ষমতায় গিয়েছিল, 1991 সাল এবং 2001 সাল। 2 বার তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। বলেন তো ভাই, কার সহযোগিতা নিয়ে গিয়েছিল? 1991 সালে তারা যখন ক্ষমতায় গিয়েছিল, এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ ছিল না তাদের। ওই আমাদের কাছে ধর্ণা দিয়েছিল, আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম। আবার 2001 সালে 4 দলীয় জোট গঠন করে, জোট ভিত্তিক ইলেকশন করে আবার তারা ক্ষমতায় গিয়েছিল। সুতরাং যখন তারা ক্ষমতায় গিয়েছিল তখন কিন্তু আমাদের প্রয়োজন ছিল, যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে এখন নাকি আমরা বলে রাজাকারের দল, যুদ্ধাপরাধী দল। কি হাস্যকর কথা! যখন আমাদেরকে আপনারা আপনাদের সাথে নিয়েছিলেন, জোট গঠন করেছিলেন, আমাদের সহযোগিতা নিয়ে যখন আপনারা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, তখন কি আমরা রাজাকার ছিলাম না? তখন যুদ্ধাপরাধী আমরা ছিলাম না? ও তখন এটা ভুলে গিয়েছিলেন যে আমরা মানে তখন এই শব্দগুলো আপনাদের মুখে বের হয়নি। এখন যেহেতু আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখছি, দেশের জনগণ যখন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা যখন অধীর আগ্রহে চেয়ে আছে, তখন আপনারা আমাদেরকে এখন রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে আপনারা হিংসায় ভুগতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে এই শব্দগুলো বলবেন না। কারণ এই আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের তালিকা হয়েছিল, সংখ্যার উপর হয়েছিল। এখানে যুদ্ধ অপরাধীদের তালিকায় 1 নম্বর ছিল আওয়ামী লীগ, 2 নম্বর ছিল বিএনপি, 3 নম্বর ছিল জাতীয় পার্টি, মাত্র 36 জন ছিল জামাত ইসলামী।